কলকাতার বুকে ঘটে চলা নারকীয় ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেল। সারা দেশ এই ঘটনার প্রতিবাদ করেছে। এই ঘটনায় ভীত গোটা দেশ। এক সপ্তাহ পেরিয়ে গেল আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবার পথে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অরাজনৈতিক বলে নিজের দলের সমর্থকদের নিয়ে পথে নেমে মিছিল করলেন। রাস্তায় নেমে এই নারকীয় ঘটনার বিচারের দাবি করলেন তিনি। যারা রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ মানুষ, তারা সবাই বলছেন আজ তিনি এমন এক মামলার বিচার চাইতে পথে নামলেন যে ঘটনা সাম্প্রতিক সময়ে যা কিছু ঘটেছে তাতে তার ব্যান্ড এবং ভাবমূর্তিকে কিছুটা হলেও কালিমালিপ্ত করেছে। গোটা এক সপ্তাহ ধরে বিভিন্ন রকমের প্রতিবাদ যেমন আমরা দেখলাম, তেমনি অনেক দেরিতে প্রতিক্রিয়া মিলেছে। যেন কোনো কিছু এই ঘটনায় লোকানোর চেষ্টা হয়েছে গোটা এক সপ্তাহ ধরে। রহস্যজনকভাবে কিছু আড়াল করার চেষ্টা চলেছে। কোনো কিছু থেকে যেন দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলেছে। পুলিশের তদন্ত নিয়েও এখনও পর্যন্ত প্রশ্ন উঠেছে। অভিযোগ যে পুলিশ হয়তো কিছু আড়াল করার চেষ্টা করেছে। এত কিছুর পর মমতা ব্যানার্জির সরকার বুঝতে পেরেছে যে না, এইভাবে হবে না। এইভাবে এই ইস্যুকে সামাল দেওয়া যাবে না। কারণ রাজনীতি দিয়ে হয়তো এই ঘটনার আখ্যানকে গোছানো যাবে না। তাই হয়তো বারবার মমতার সরকার বিজেপি বা সিপিএমের দিকে আঙুল তুলছেন। একজন মহিলা রাজনীতিবিদ হিসাবে নারী নির্যাতনের ঘটনায় পিছিয়ে থাকা যাবে না। তাই এই ঘটনায় তিনিও যে উদ্বেগের মধ্যে রয়েছেন সেটাই তিনি বোঝালেন। তাই তিনি অপরাধীর ফাঁসির সাজা চেয়েছেন। তদন্ত শেষের জন্য সিবিআইকে একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা হল, সত্যি কি তাই, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? এখন প্রশ্ন হল, কোথাও গিয়ে যেন জমি হারাচ্ছেন মমতা ব্যানার্জি। এটা হতেই পারে যে আরজি করের ঘটনায় মানুষের যে ক্রোধের বহিঃপ্রকাশ হয়েছে তা একেবারে স্বাভাবিক। হয়তো বাম বা বিজেপিকে এই ক্রোধের আগুন ছড়িয়ে দেওয়ার জন্য কিছুই করতে হয়নি, যেটা তারা সাধারণত করে থাকে। এটাও তো হতে পারে যে মমতা ব্যানার্জি নজর ঘোরানোর জন্য বিরোধী দলগুলোর দিকে আঙুল তুলছেন। আর সেটা হয়তো তার নিজের মানুষজন, কলকাতার মানুষজন, বিশেষত মহিলা সমাজ, যুব সমাজ সেটা বুঝতে পারছে। এটাও তো হতে পারে যে কোথাও গিয়ে মমতা ব্যানার্জি এটা বুঝেছেন যে এই গল্পের স্ক্রিপ্ট তার হাত থেকে বেরিয়ে গেছে। কারণ আগুন যে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই জায়গা থেকেই তো মমতা ব্যানার্জি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। রাস্তায় নেমে প্রতিবাদ করতে মমতা ব্যানার্জি তো ভীষণ স্বচ্ছন্দ্য বোধ করে এসেছেন। তৃণমূলের অন্দরেও অনেকেই কোথাও গিয়ে এটা মানতে বাধ্য হয়েছেন যে আন্দোলন চলছে তার অনেকটাই অর্গানিক। তবে এটা ভাবা ভুল হবে যে বিরোধী দলগুলো এই ঘোলা জলে নেমে রাজনীতি করছে না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে দলগুলো রীতিমতো আওয়াজ তুলতে শুরু করেছে। বিরোধী দলগুলো এই নিয়েও রাজনীতি করছে। কিন্তু বাংলার রাজনীতিতে এই ইস্যু সবকিছুকে যেন ছাপিয়ে গিয়েছে। তাই হয়তো বাংলার তৃণমূল সরকার এতটা উদ্বিগ্ন হয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার ভিত্তির সঙ্গে এই ঘটনা এখন জড়িয়ে গেছে। এই ধরনের ঘটনা যখন ঘটেছে, মমতা ব্যানার্জি আওয়াজ তুলেছেন। বারবার বুঝিয়েছেন তিনি বাংলার মানুষের পাশে আছেন। আমি আগেও এই শোতে বলেছি, গত এক সপ্তাহ ধরে বিজেপি, কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী দলগুলো মমতা ব্যানার্জিকে গত এক সপ্তাহ ধরে কটাক্ষ করে গেছে কি। কিন্তু এই দলগুলো মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বহুবার। এদের সরকারও ধর্ষণের মতো নারকীয় ঘটনা আটকে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। আমার মতে মমতা ব্যানার্জি একটা বড় ভুল করে ফেলেছেন। তিনি নিজের এনার্জি নষ্ট করেছেন রাজনৈতিক দলগুলোর দিকে আঙুল তুলতে গিয়ে। তিনি হয়তো এটা আশা করেছিলেন যে এইভাবে এই ক্ষোভের আগুন নিভে যাবে। হয়তো দোষারোপের খেলা সবটা ঠান্ডা করে দিতে পারবে। সত্যতা হল, মমতা ব্যানার্জি তার প্রজন্মের সমস্ত রাজনীতিবিদদের মতো নিজের চারপাশের হুমকি সম্পর্কে যথেষ্ট সচেতন। তিনি বাংলায় বামেদের পতন ঘটিয়ে ঝড় তুলেছেন। হয়তো বাংলায় বামেদের ফিরে আসাটা খুব একটা সহজও হবে না। যে সংগঠন তৈরি করেছেন সেটাই যেন কোথাও গিয়ে প্রশ্নের মুখে পড়ছে। এই প্রথমবার তার দিকে প্রশ্ন করার আঙুল উঠছে। বলা ভালো, প্রথমবার তাকে প্রশ্ন করার সাহস দেখাচ্ছে। এই প্রশ্নবাণে জর্জরিত হয়ে এখন বিকল্প রাস্তা হয়তো খোঁজার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি।